গত বুধবার মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে হামলার ঘটনা ঘটে, যে তাণ্ডব চলে, সেই ঘটনায় হামলাকারীরা সিসিটিভি ফুটেজে বন্দী, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারি সংখ্যা শূন্য। মাঝে 4টি দিন পেরিয়ে গেছে। উপাচার্যের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ দায়ের হতে 37 ঘন্টা সময় লেগেছে। 37 ঘন্টা পর এফআইআর দায়ের হয়েছে। মাঝে 4টি দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা কিন্তু শূন্য। যাদবপুর ক্যাম্পাসে ঢুকে যেভাবে তাণ্ডব চলে তার সিসিটিভি ফুটেজ, একাধিক ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এখনো জিজ্ঞাসাবাদ শুরু করতে পারল না পুলিশ। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পড়ুয়ারা তারা আজকে প্রতিবাদ জানাচ্ছেন, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। অন্যদিকে একাধিক বাম ছাত্র সংগঠন তারা আজকে পথে নেমেছেন, তারা মিছিল করছেন। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছেও আসবো। তবে শুরুতেই চলে আসবো কৃষ্ণেন্দু অধিকারীর কাছে এবং পার্থপ্রতিম ঘোষ। এই মুহূর্তে পুলিশি তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটাও জানবো পার্থর কাছ থেকে। শুরুতেই আসবো কৃষ্ণেন্দুর কাছে। কৃষ্ণেন্দু, একদম ঠিকই বলেছ যে 37 ঘন্টা পর কর্তৃপক্ষ ধীর গতির পর যদিও অবশেষে বোধোদয় হয়েছে, তারা কমপ্লেন করেছে, কিন্তু পুলিশ তারপর এখনো পর্যন্ত কোনো অ্যাকশন তো দূরের কথা, কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। কিছুক্ষণ আগেও আমাদের বিশ্ববিদ্যালয় অথরিটির সঙ্গে কথা হচ্ছিল এবং তারা জানিয়েছেন যে ইতিমধ্যে একটা চিঠি পাঠানো হয়েছে যাদবপুর থানা থেকে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ডকুমেন্ট, সেদিনের ঘটনার যে ফুটেজ তারা নিতে চান এবং সিসিটিভি যে ক্যামেরার যে ফুটেজ, 50টার বেশি সিসিটিভি ক্যামেরা আছে, তার ফুটেজ তারা নিতে চান। কিন্তু কোথায় তারা? এখনও পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর ইউনিভার্সিটির একটা ঢিল ছোড়া দূরত্ব হলেও এখনও পর্যন্ত পুলিশ কখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এসে সেই ফুটেজ সংগ্রহ করেনি। স্বাভাবিকভাবে পুলিশের সদিচ্ছা নিয়ে এই প্রশ্ন উঠছে। যে ঘটনা একদম ক্যামেরার সামনে ঘটেছে, যে ছবিগুলো দেখা যাচ্ছে তাদের স্পষ্ট চেনা যাচ্ছে, কারা তারা, কোথা থেকে এসছেন, কি উদ্দেশ্য নিয়ে এসছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে ক্যামেরায়। তারপর সিসিটিভি ফুটেজ আছে, তারপরেও পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অথরিটি, যে অথরিটি ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর বা রেজিস্ট্রার, তারা এখন বৈঠক করছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে যে কমিটি রুম আছে সেখানে বৈঠক চলছে এবং এখানকার যে ওয়েলফেয়ার বোর্ড তার মিটিং চলছে, কারণ এখানে যে হস্টেলগুলো আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে, সেখানকার পড়ুয়াদের সঙ্গে বৈঠক করছেন তারা। কিন্তু এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনো টিম এসে যাদবপুরের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি এবং যোগাযোগ না করার ফলে সিসিটিভি ফুটেজ এখনও পর্যন্ত সংগ্রহ করেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাদের সদিচ্ছা নিয়ে, তাদের তদন্ত নিয়ে, এবং তারা এত শ্লথ কেন তা নিয়ে তো প্রশ্ন উঠছেই, যে প্রশ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছিল। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগে এখানে বামপন্থী ছাত্ররা বিক্ষোভ দেখিয়েছে, কিছুক্ষণ আগে বামপন্থী শিক্ষাকর্মীরা তারা বিক্ষোভ দেখিয়েছেন, মিছিল করেছেন এবং তারা বারবার দাবি করছেন যে ঘটনা ঘটেছে, হামলার ঘটনা, যে অরবিন্দ ভবনে আগুন জ্বালানো হয়েছে, আগুনের খণ্ড সেটা ছুঁড়ে ফেলা হয়েছে, কার্নিশ বেয়ে এখানকার গ্রাফিতি মোচা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, লাঠি হাতে দাপাদাপি করেছে বহিরাগতরা, তাদের যখন দেখা যাচ্ছে একাধিক মহল থেকেই এই প্রশ্নটাই কিন্তু সামনে আসছে যে কি কারণে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ চোখে পড়লো না। যেখানে একের পর এক সিসিটিভি ফুটেজ রয়েছে, যেখানে দেখা যাচ্ছে কারা সেই দিন এভাবে হামলা চালিয়েছিল, তাদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ করা হলো না। কৃষ্ণেন্দুর সঙ্গে থাকো আমাদের। আর ইতিমধ্যে আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পর এফআইআর দায়েরের 37 ঘন্টা সময় লেগে গিয়েছিল। আর এই নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলছেন ক্যাম্পাসে উপযুক্ত পরিস্থিতি ছিল না, তাই এফআইআর করতে দেরি হয়েছে, অনেক আগেই তা করা উচিত ছিল। আমাদের এফআইআর করতে লেট হওয়ার কারণ আমি বলেছি বুধবার রাতের ঘটনা বা বৃহস্পতিবার ভোর রাতের ঘটনা। কিন্তু বৃহস্পতিবার সারাদিন ক্যাম্পাসে যেরকম কন্ডিশন ছিল, ক্যাম্পাসটা কন্ডিউসিভ ছিল না যে আমরা এখানে মেইন বিল্ডিংয়ে এসে কাজ করব। আমি প্রভিসি বা রেজিস্ট্রার আমরা কেউই কিন্তু সেদিন মেইন বিল্ডিং আসতে পারিনি বিভিন্ন কারণে। তো তার জন্যে এফআইআরটা লঞ্চ করতে দেরি হয়েছে। বৃহস্পতিবার করা উচিত ছিল, বৃহস্পতিবার করা হয়নি, তার বদলে শুক্রবার করা হয়েছে। এবার তারপর শনি রবি আজকে সোম। এবার অ্যাকশনের ব্যাপারটা তো গোটাটাই পুলিশের পক্ষ থেকে। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে আর কি, চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরা ফুটেজ, তো সেগুলো আমরা দেব, সমস্ত হচ্ছে পুলিশকে আমরা জাস্ট হচ্ছে প্রোভাইড করব।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে হামলার ঘটনা ঘটলো, তারপরে এফআইআর দায়ের হতেই সময় লেগে গেল 37 ঘন্টা। একের পর এক সিসিটিভি ফুটেজ রয়েছে, গ্রেফতারি তো দূরের কথা, এখনো পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদও করতে পারেনি পুলিশ। এমনকি সেই দিনের ফুটেজও কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সংগ্রহ করা হয়নি। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছেন। পার্থপ্রতিম, ফুটেজ সংগ্রহ তো করা হয়নি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ কি করা হয়েছে এখনো পর্যন্ত এই বিষয়ে পুলিশের তরফে? দেখো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে তাদের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে এবং সেই যোগাযোগ করে তারা হচ্ছে এই তদন্তের জন্য বিভিন্ন এভিডেন্স সেটা সংগ্রহ করতে চান, মূলত সিসি ক্যামেরা ফুটেজ, এবং সেইটা থেকে হচ্ছে চিহ্নিত করতে চান যে কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, হামলাকারী কারা রয়েছে। কিন্তু ইতিমধ্যে জনসমক্ষে সবটা সামনে চলে এসছে যে বুধবার রাত্রিবেলা ঠিক কী ঘটেছিল, কারা কারা এই ঘটনার সঙ্গে ঘটাচ্ছিল। সংবাদ মাধ্যমে ক্যামেরা থেকে শুরু করে সিসি ক্যামেরা ফুটেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেখানে 50 থেকে 60টির ওপরে সিসি ক্যামেরা রয়েছে। এবং এক্ষেত্রে বিভিন্ন মহল প্রশ্ন তুলছে পুলিশের সদিচ্ছা নিয়ে। বিভিন্ন মহল প্রশ্ন তুলছে যে পুলিশ যদি কোনো রকমভাবে তদন্ত করে, এর অতীতে বিভিন্ন তদন্তের ক্ষেত্রে দেখা গেছে যে প্রথমেই হচ্ছে চিহ্নিতকরণের যে কাজ এবং যে জায়গায় পিও ভিজিট করার বিষয় থাকে, অর্থাৎ প্লেস অফ অকারেন্স, সেটা হচ্ছে ভিজিট করার বিষয় থাকে। কিন্তু কোথায় পুলিশের দেখা কিন্তু এখনও পর্যন্ত মেলেনি। পুলিশের কি এই জায়গা থেকে হচ্ছে সদিচ্ছা নিয়ে তদন্তে, সেটা নিয়েই কিন্তু বিভিন্ন মহল প্রশ্ন তুলছে। পুলিশ জানিয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা এসে তারা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করবেন, কিন্তু আজকে এখনও পর্যন্ত ঘড়ির কাঁটায় 4টে বেজে গেছে, পুলিশের কোনো কিন্তু দেখা মেলেনি। পুলিশ কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখন দেখার বিষয় পুলিশ কখন আসে, কখন ফুটেজ সংগ্রহ করে। অনেকেই বলছেন যে যারা বহিরাগতরা প্রবেশ করেছিলেন তারা প্রবেশ করলেন কিভাবে, তাদেরকে গেটে আটকে দেওয়া হলো না কেন? কারণ ঘটনা ঘটছিল কখন? ঘটনা ঘটছিল বুধবার দিন রাত্রি 9টার সময়, যখন ফেডসুর যে জেনারেল বডি মিটিংকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তার পরবর্তীকালে হচ্ছে একেবারে 3 ঘন্টা পরবর্তীকালে রাত্রি 12টার পর, রাত্রি 12:30 নাগাদ দেখা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেট ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে একবারে হামলা চলে। কিন্তু এই জায়গায় হচ্ছে যখন 3 ঘন্টা ধরে এইরকম গোটা বিষয় যখন আহত হলো, কেপিসি হাসপাতালে গেল, সেই সময় বাইরেই কেন পুলিশ আটকে দিল না? তাদেরকে ভেতরে কেন ঢুকতে পারলো তারা? এই বিষয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছে। একাধিক জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর যে কারণে এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ পর্যন্ত সংগ্রহ করা হলো না, আর এই জায়গাতেই প্রশ্ন উঠছে পুলিশের সদিচ্ছা নিয়েও। আর এবার আপনাদের সামনে রাখবো এই ঘটনায় কি বলছেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। যে সরকার বড় বড় কথা বলে, তথাকথিত গুন্ডা দমন আইন আনার কথা বলে, সেই সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে এখনো ন্যূনতম ব্যবস্থা নেয়নি। নো অ্যারেস্ট। অথচ দেখা যাচ্ছে কারা হামলা করেছেন, কারা বলেছে রাতভর হামলা চলবে, কারা বাইরে থেকে উস্কানি দিয়েছেন, প্রত্যেককে দেখা যাচ্ছে। জাতীয়তাবাদী ভেতরে নেই, এটা আপনাকে কে বলল? বাইরে কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি পুলিশ পাঠাবেন? গুন্ডা পাঠিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা? আপনাদের কাছ থেকে জাতীয়তাবাদ শিখবো? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেদিনের তাণ্ডবের ঘটনা এবং তারপর পুলিশের ভূমিকা, এরকমই একাধিক বিষয় নিয়ে আজকে প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হয়েছেন বাম ছাত্র সংগঠন এসএফআই সহ একাধিক সংগঠন, এআইডিএসও তারাও রয়েছেন এবং তারা আজকে মিছিল করছেন। সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, মিছিল থেকে ঠিক কি দাবি উঠছে? দেখো, এই মুহূর্তে কলেজ স্ট্রিটে এসে মিছিল শেষ হয়েছে এবং উত্তম যে ছবি দেখাচ্ছে, এই যারা মিছিলে অংশগ্রহণকারী তারা ছিড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং এখানে ছোট সভা তারা করছেন। আজকে এই মিছিল থেকে মূলত 4টে দাবি উঠল। এক, কেন সেদিন যাদবপুরে এই ঘটনা ঘটলো এবং প্রশাসন কেন 37 ঘন্টা পর তারা এফআইআর দায়ের করলো, এই প্রশ্ন তুলছে এই মিছিল থেকে প্রশ্ন উঠেছে যে যাদেরকে চিহ্নিত করা হলো, যারা ঘটনায় নেতৃত্ব দিলেন, যে বিধায়ক থেকে শুরু করে যারা উপাচার্য, প্রাক্তন উপাচার্য, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা কেন নিচ্ছে না, এই প্রশ্ন মিছিল থেকে তুললেন এই যারা ছাত্রছাত্রীরা মিছিলে হাঁটলেন। একই সঙ্গে তাদের দাবি যে বিভিন্ন কলেজগুলোতে যেভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি হচ্ছে তার প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। তাদের দাবি কলেজে নির্বাচন করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।